শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আপনার সরকারের প্রতি আহ্বান, পতিত স্বৈরাচার, পলাতক খুনি, গণহত্যাকারী শেখ হাসিনা, তার খুনি আত্মীয় স্বজন, দুর্নীতিবাজ লুটপাটকারী আত্মীয় স্বজন এবং তার দোসরদের প্রতি কোনো অনুকম্পা দেখাবেন না এবং কাউকে অনুকম্পা প্রদর্শনের সুযোগ দেবেন না। অনেক রক্তের বিনিময়ে আমরা 5ই আগস্ট এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছিলাম একটি সুন্দর স্বপ্ন নিয়ে, এবং আপনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে সেই স্বপ্ন পূরণের এবং এই স্বৈরাচার পলাতক খুনিদের বিচার করার জন্য। আমরা এখনো আশায় বুক বেঁধে আছি যে আপনি এদের বিচার করবেন, শহীদের মর্যাদাকে সমুন্নত রাখবেন, সত্যিকারভাবে একটি ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে আপনি বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত, জনগণের আশার মতো করে একটি জনগণের সরকার আপনি আমাদেরকে উপহার দেবেন এবং বাংলাদেশ এগিয়ে চলবে এবং বিশ্বের মধ্যে সে সর্বোচ্চ স্থানের সমপর্যায়ে থাকবে। এই আশা নিয়ে আমরা লড়েছিলাম, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এখনো পরিলক্ষিত হচ্ছে যে অনেক স্বৈরাচারের দোসরেরা এখনো বিভিন্নভাবে বিদেশে পালিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে দেশের আনাচে কানাচে তারা পালিয়ে আছে। আবার শোনা যায় যে অভিযুক্ত দুর্নীতিবাজ টিউলিপ সিদ্দিকী, টিউলিপ সিদ্দিকী চোর বংশের, সে নাকি আপনার সাথে সাক্ষাতের একটি অনুমতি চেয়েছে। এত বড় দুঃসাহস এরা পায় কিভাবে? এবং এদের এই মাঝখানে দুতিয়ালি কে করে, দালালি কে করে আপনার সাথে সাক্ষাতের সুযোগ পায়? কোনো অভিযুক্ত, কোনো খুনি, স্বৈরাচারের দোসর যেন কোনোভাবেই আপনাদের কারো অনুকম্পা না পায়, সেই বিষয়টা আপনি নিশ্চিত করবেন এবং কোনোভাবেই এই খুনি শেখ হাসিনা তার আত্মীয় স্বজন, তার দোসরদের সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। এটা জনগণের পক্ষ থেকে আমি আপনার প্রতি আহ্বান জানাচ্ছি এবং একই সাথে অতি দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ জারি করে আপনি একটি মুক্তির রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করুন। আপনি আমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে গেলে আমরা সর্বদা আপনার পাশে থাকব ইনশাআল্লাহ।